হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। আমার আজকের দিওয়ালি স্পেশাল রেসিপি করাচি হালুয়া। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও ভীষণ ভালো হয়। খুব কম উপকরণে আর সহজেই এটা আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। দোকানের মতো পারফেক্ট আর সফট করাচি হালুয়া কীভাবে বাড়িতে অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায়, আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিন্নভাবে বানানো এই হালুয়ার রেসিপিটা আপনাদের সকলের ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের দিওয়ালি স্পেশাল রেসিপি বম্বে করাচি হালুয়া। সবার প্রথমে এখানে আমি একটি 7 ইঞ্চের স্কোয়ার কেক টিন নিয়েছি। এই পাত্রেই আমি হালুয়াটা সেট করব। এতে অল্প ঘি চারিদিকে ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কেক টিনের পরিবর্তে যে কোনো কাচের স্কোয়ার অথবা রেক্ট্যাঙ্গুলার বোল অথবা পাত্র ব্যবহার করতে পারেন। ঘি ভালো করে লাগিয়ে নেওয়ার পরে আমি ওপরে একটা বাটার পেপার বসিয়ে নিচ্ছি। আবার হালকা করে ঘি ব্রাশ করে নেব। এই কেক টিনটা আমার সেট করে নেওয়া হয়ে গেছে। এর ওপরে অল্প পেস্তা কুচি, অল্প কাজু বাদাম আর চারমগজ ছড়িয়ে দিলাম। কেক টিনটা আমার রেডি হয়ে গেছে। এটা এখন সরিয়ে রাখছি। এবার একটা বড় মিক্সিং বোল নিয়েছি। তাতে দিয়ে দেব 1 কাপ কর্নফ্লাওয়ার। এবার 2 কাপ জল দিয়ে দেব। একবারে পুরো জলটা ঢেলে দেবেন না। প্রথমে 1 কাপ জল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিশে গেলে আবার 1 কাপ জল দিলাম। এবার জলটা দিয়ে কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। এটা এখন সরিয়ে রাখছি, পরে ব্যবহার করব। এবার একটি কড়াইতে দিয়ে দেব 2 কাপ চিনি। ওজন হিসাবে 400 গ্রাম আছে। আর দিয়ে দেব 1 কাপ জল। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি চিনিটা গলতে দেব। ফ্লেমটা এই সময় মিডিয়ামে আছে। এখানে কোনো 1 তার বা 2 তারের চিনির শিরা বানাতে হবে না। জাস্ট চিনিটা মেল্ট করে নিতে হবে। দেখুন চিনিটা ভালো করে মেল্ট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিলাম। আর আগে থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ারের মিক্সচারটা আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি, কেননা কর্নফ্লাওয়ারের নিচে জমে যাওয়ার টেন্ডেন্সি থাকে। এবার অল্প অল্প পরিমাণে কর্নফ্লাওয়ারের মিক্সচার একটি ছাঁকনির মধ্যে দিয়ে চিনির শিরার মধ্যে ঢেলে দিচ্ছি আর ক্রমাগত নাড়তে থাকছি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি ক্রমাগত নাড়তে থাকবো যতক্ষণ না এটা কিছুটা ঘন হয়ে আসছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই বাড়ানো যাবে না। ফ্লেমটা বাড়ানো থাকলে এই হালুয়াটা তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে, ভালো করে রান্না হবে না। তাই পারফেক্ট হালুয়া তৈরির জন্য গ্যাসের ফ্লেমটা সবসময় লোতে রেখে রান্নাটা করে যেতে হবে। তাই একটু সময় হাতে নিয়ে লো ফ্লেমে ধীরে ধীরে রান্নাটা করতে হবে। দেখুন প্রায় 5-6 মিনিট পরে কর্নফ্লাওয়ারের মিক্সচারটা জমতে শুরু করেছে। ক্রমাগত নাড়তে নাড়তে লো ফ্লেমে আরও রান্না করতে থাকবো। প্রায় 10 মিনিট পরে দেখুন কর্নফ্লাওয়ারটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এখানে আমি 5 বড় চামচ ঘি নিয়েছি। এর থেকে 1 বড় চামচ ঘি প্রথমে দিয়ে দিলাম। তারপরে ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পুরো ঘি একবারে দিয়ে দেবেন না, অল্প অল্প করে ঘি দেব আর নাড়তে থাকবো। একবার ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আবার এতে আরও 1 বড় চামচ ঘি দিলাম। আবারও ভালো করে মিশিয়ে নেব। এইভাবে অল্প ঘি দেবেন আর সেটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আবার নেক্সট ঘি দেবেন। সেকেন্ড বারের ঘিটাও ভালো করে মিশে গেছে। আবারও 1 বড় চামচ ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে আবারও এই ঘিটাকে মিশিয়ে নিতে হবে। আবারও বলছি, একবারে পুরো ঘি কখনোই দেবেন না, তাহলে কিন্তু পারফেক্ট হালুয়া তৈরি হবে না। অল্প অল্প করে ঘি দিতে হবে আর সেটা ভালো করে মিশে গেলে নেক্সট ঘি অ্যাড করতে হবে। এখনও ফ্লেমটা লোতেই আছে। এইভাবে রান্না করতে করতে প্রায় 25 মিনিট হয়ে গেছে। আবারও এতে 1 বড় চামচ ঘি দিলাম। ভালো করে মিশিয়ে নেব। দেখুন এখন হালুয়ার কনসিস্টেন্সিটা এই অবস্থায় আছে। এখন এতে 1 চামচ লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা ভালো করে হালুয়ার সাথে মিশিয়ে নেব। এরপর আরও 1 বড় চামচ ঘি মিশিয়ে নেব।
সব মিলিয়ে টোটাল 5 বড় চামচ ঘি দিলাম। ঘি এর থেকে বেশি ব্যবহার করার দরকার নেই। নাড়তে নাড়তে প্রায় 35 মিনিট হয়ে গেছে। কর্নফ্লাওয়ারের মিক্সচারটা অনেকটা ঘন হয়ে এসেছে। প্রায় 45 মিনিট পরে এতে হাফ চামচ ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এলাচ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব হাফ চামচ অরেঞ্জ ফুড কালার। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা অরেঞ্জ কালারের পরিবর্তে হলুদ, সবুজ, লাল যে কোনো রঙই ব্যবহার করতে পারেন। ফুড কালারটা পুরোটাই অপশনাল, তবে কালার দিলে দেখতে বেশি ভালো লাগে। দোকানের করাচি হালুয়াতে ফুড কালার ইউজ করা হয়ে থাকে। এইভাবে প্রায় 50 মিনিট রান্না হয়ে গেছে। হালুয়া প্রায় তৈরি হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব 2 বড় চামচ কাজু কুচি, 1 বড় চামচ চার মগজ আর 1 বড় চামচ পেস্তা কুচি। সবটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার করাচি হালুয়া একদম রেডি হয়ে গেছে। এটা কড়াইয়ের গা থেকে ছেড়ে আসছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে কড়াইটাকে গ্যাস থেকে সরিয়ে নিয়ে যে কেক টিনটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম তার উপরে ঢেলে দিলাম। সমস্ত হালুয়াটা কেক টিনের ওপরে ঢেলে দিয়েছি। সমস্ত হালুয়াটা কেক টিনে ঢেলে দেওয়ার পর এবার একটি স্প্যাচুলা দিয়ে সমান করে নেব, যাতে হালুয়াটা কেক টিনের সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যায়। তারপরে এটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টার জন্য রুম টেম্পারেচারে রেখে দেব। ফ্রিজে রাখার কোনো দরকার নেই। প্রায় 1.5 ঘন্টা পর দেখুন হালুয়াটা ভালো করে সেট হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে। এবার এটাকে আমি ডিমোল্ড করব। একটি প্লেট কেক টিনের ওপরে বসিয়ে দিলাম। তারপরে কেক টিনটা উল্টে নিচ্ছি। দেখুন হালুয়াটা খুব সুন্দরভাবে ডিমোল্ড হয়ে গেছে। বাটার পেপারটাও হালুয়া থেকে ছেড়ে এসেছে। এবার এই করাচি হালুয়াটা একটি ছুরি দিয়ে চৌকো চৌকো শেপে কেটে নেব। এগুলো আপনারা কয়েকদিন ফ্রিজে রেখে দিতে পারেন আর যখন খুশি খেতেও পারেন। তবে খাবার আগে ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ বাইরে রেখে দেবেন। তারপরে রুম টেম্পারেচারে আসলে সেটা সার্ভ করবেন। দোকানের মতো একদম পারফেক্ট আর সফট করাচি হালুয়া রেডি হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে নেবেন, যাতে আমি যখনই এরকম আরও নিত্য নতুন সুস্বাদু রেসিপির ভিডিও দেব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাজির হব অন্য কোনো লোভনীয় রেসিপি নিয়ে। তাহলে আসি আজকে, টাটা।